الله والله خير الماكرين সন্দেহে এটা মনে রাখতে হবে আল্লাহ তাআলার পরিকল্পনা এবং ফয়সালা এই জমিনে কার্যকর হয় সত্য 15.5 বছর অনেক অনুষ্ঠান এই জমিনে হয়েছে উইদাউট পারমিশন কিন্তু তারা কোরআনের মাহফিলে পারমিশন সিস্টেম চালু করেছিল অনেক মাহফিল আয়োজন সম্পন্ন হওয়ার পর তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে 144 কোরআনের মাহফিল বন্ধ করা সম্ভব নয় যারা কোরআনের মাহফিল বন্ধ রাখার মধ্য দিয়ে 144 জারি করার মধ্য দিয়ে বাধার পাহাড় রচনা করার মধ্য দিয়ে কোরআনের মুফাসসিরকে শহীদ করার মাধ্যমে আলেম উলামা মুফাসসির ওয়াইজ দাঈ আল্লাহ ইসলামের আদর্শে দীক্ষিত ইসলামের পথের পথিক ইসলামী আন্দোলনের রাহবার নেতা এবং কর্মীদেরকে যারা জুলুম চালিয়ে নির্যাতন চালিয়ে মূলত টার্গেট ছিল জমিন থেকে কোরআনের আওয়াজ হাদিস সুন্নাহর আওয়াজ তারা স্তব্ধ করে দেবে আল্লাহর ফয়সালায় তাদের আওয়াজ স্তব্ধ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আজকের মাহফিলে কবুল করলেন যিনি তিনি কে সেই মাহবুদের দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে কোরআনের বাণী লয়েছে মুখে কোরআনের বাণী হতাশা কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে সামনে বাড়ালো পাজারাজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে সামনে বাড়ালো পাজারাজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে মায়ের আদর বোনের হাসি সংসার সুখ প্রিয়ার মুখ সব ছেড়ে চলে অজানার পথে শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি মায়ের আদর বোনের হাসি সংসার সুখ প্রিয়ার মুখ সব ছেড়ে চলে অজানার পথে শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়েও সুখ আনবে আনবে ভাঙা মাসনাদে রশেদার সেরা যুগ জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়েও সুখ আনবে আনবে ভাঙা মাসনাদে রশেদার সেরা যুগ শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে দুঃখ কে আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কে আর তাদের থাকতে পারে দুঃখ কে আর তাদের থাকতে পারে হতাশা কে আর তাদের থাকতে পারে রব্বি জিদনি ইলমা
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, অন্যতম শ্রেষ্ঠ জেলা, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য যেই জনপদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে সর্বত্র, কুষ্টিয়ার কবুরহাট হাইস্কুল ময়দানে আয়োজিত ঐতিহ্যবাহী সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কবুরহাট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 17তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি নন্দিত আলেমে দ্বীন মাওলানা সাইফুদ্দিন আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন গণমানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার, এই জনপদের তৌহিদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন অধ্যাপক ফরহাদ হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলার মুহতারাম সভাপতি নন্দিত আলেমে দ্বীন ইসলামী গবেষক হাফেজ মাওলানা জুলফিকার আলী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আজকের দ্বিতীয় রজনীর গুরুত্বপূর্ণ মেহমান ইসলামী স্কলার শিক্ষাবিদ ডক্টর মাওলানা নুরুল আমিন জাসিম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, মঞ্চে, প্যান্ডেলে, রাস্তাঘাটে, ঘাটে, বাড়ি ঘরে, দূর দূরান্ত থেকে যারা আমার কথাগুলো শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, শুনবেন, দেখছেন, দেখবেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। অমুসলিম ভাই বোনেরা আমার কথাগুলো যারা শুনছেন, শুনবেন, তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কংগ্রেচুলেশন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যে কোরআন থেকে, হাদিস, সুন্নাহ থেকে কথা বলি, যদিও অনেকেই মনে করে এটা শুধু মুসলমানদের জন্য, মুমিন মুমিনাদের জন্য এই কথা বলা, কিন্তু এটা একটা মিসকনসেপশন, একটা ভুল ধারণা অনেকের মধ্যেই বদ্ধমূল। আসলে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে, গভীরভাবে চিন্তা করলে এটা আমরা ফিল করতে পারবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো যে কোরআনের এই কথাগুলো, হাদিস সুন্নাহর কথাগুলো, ইসলামের সৌন্দর্যগুলো আমরা যে কোনো মানুষ হিসাবে, যে কোনো ধর্মের লোকও সকল কথা সবার জন্য প্রযোজ্য না হলেও কিছু কিছু কথা হয়তো আমরা শিক্ষণ হিসাবে গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, দীর্ঘ 1 যুগেরও বেশি সময় এই ময়দান শূন্য ছিল। অনেক অনুষ্ঠান হয়তো হয়েছে, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা সম্ভব হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় ব্যক্তিত্ব কাজী আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কবুরহাট কুষ্টিয়ার সেক্রেটারি, যিনি দীর্ঘভাবে দাওয়াত করেছেন এবং নিয়মিত সমন্বয় করে যোগাযোগ রাখার চেষ্টা করেছেন এবং আন্তরিক মেহমানদারির জন্য যতটুকু করা দরকার সব কিছু করেছেন। ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে দীর্ঘদিন পর আজকের মাহফিলটি আমরা করতে পারছি। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দুঃখজনক হলো সত্য, 15.5 বছর অনেক অনুষ্ঠান এই জমিনে হয়েছে উইদাউট পারমিশন, কিন্তু তারা কোরআনের মাহফিলে পারমিশন সিস্টেম চালু করেছিল। অনেক মাহফিল আয়োজন সম্পন্ন হওয়ার পর তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে 144 কোরআনের মাহফিল বন্ধ করা সম্ভব নয়। যারা কোরআনের মাহফিল বন্ধ রাখার মধ্য দিয়ে
144 জারি করার মধ্য দিয়ে, বাধার পাহাড় রচনা করার মধ্য দিয়ে, কোরআনের মুফাসসিরকে শহীদ করার মাধ্যমে, আলেম উলামা মুফাসসির ওয়াইজ দাঈ আল্লাহ, ইসলামের আদর্শে দীক্ষিত, ইসলামের পথের পথিক, ইসলামী আন্দোলনের রাহবার নেতা এবং কর্মীদেরকে যারা জুলুম চালিয়ে, নির্যাতন চালিয়ে, মূলত টার্গেট ছিল জমিন থেকে কোরআনের আওয়াজ, হাদিস সুন্নাহর আওয়াজ তারা স্তব্ধ করে দেবে। আল্লাহর ফয়সালায় তাদের আওয়াজ স্তব্ধ হয়ে গিয়েছে। নিঃসন্দেহে এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলার পরিকল্পনা এবং ফয়সালাই জমিনে কার্যকর হয়। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যারা দায়িত্ব পেয়ে গেলেন মানবতার হেদায়েত নিশ্চিত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করলেন। নবী এবং রাসূলদের প্রধানতম দায়িত্ব ছিল, মৌলিক দায়িত্ব ছিল, আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তারা আল্লাহর গোলামির দিকে আহ্বান জানানোর চেষ্টা করেছেন, মানুষদেরকে আল্লাহর গোলামির দিকে ডেকেছেন, এই জমিনে তার বিধানকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। নবী রাসূলরা দায়িত্ব পালন করলেন এবং এই জমিনে আল্লাহর গোলামি যারা গ্রহণ করে নিয়েছিল তারা আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করলো এবং আল্লাহর এই জমিনে আল্লাহর গোলামিকে প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালালো। একদিকে ইতিবাচক তৎপরতা অব্যাহত ছিল, অন্যদিকে শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা বাতিল তাগুত বিরোধিতা শুরু করেছিল। পৃথিবীর সূচনা লগ্ন থেকে ওই বিরোধিতা শুরু হয়ে গিয়েছিল। বনি ইসরাইলরা শত শত নবীকে শহীদ করেছে, পৃথিবী থেকে বিদায় করেছে। সেই ধারাবাহিকতায় ওই বিরোধিতা আজও পৃথিবীর বিভিন্ন দিক এবং প্রান্তে আমরা দেখতে পাই। হয়তো কিয়ামত পর্যন্ত বাতিল তাগুত বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র থাকবে, কিন্তু যার পরিকল্পনা ফয়সালা এই জমিনে কার্যকর হবে, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? যারা দিবা স্বপ্ন দেখেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে এই জমিনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে, তাদের দাম্ভিকতা জুলুমতন্ত্র এমন পর্যায়ে উপনীত হয়েছে, ছাত্র জনতার বুকের রক্ত 2 সহস্রাধিক শাহাদাতের বিনিময়ে তারা পালাতে বাধ্য হয়েছে। এজন্য আমরা ব্যর্থহীন কণ্ঠে এই আশাবাদ ব্যক্ত করতে চাই, আল্লাহর খাস মেহেরবানিতে উইদাউট পারমিশন মাহফিলগুলো শুরু হয়েছে, চলতেই থাকবে বলেন ইনশাআল্লাহ। আর যদি নতুন করে কেউ এরকম সিস্টেম চালু করতে চায়, কোরআনের আওয়াজকে দুর্বল করে দিতে চায়, স্তব্ধ করতে চায়, পরিষ্কার ভাষায় বলতে চাই, তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের কোনো ক্ষমতা নাই, সব কিছুর নিয়ন্ত্রণকারী একজন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর আলোকে তিনি প্রজ্বলিত রাখবেন, পৃথিবীর কোন শক্তি কখনোই মুখের ফুৎকারে নিভিয়ে দিতে পারবে না, নিভিয়ে দিতে পারবে। 5 আগস্ট 2024 গণবিপ্লব এক মহা বিজয়ের মাধ্যমে নতুন একটি পরিবেশ আমরা পেয়েছি, নতুন একটি সৌন্দর্য আমরা পেয়েছি। তাই আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দুঃখ ভারাক্রান্ত
মনে এই কথাটি বলতে চাই। আজ 18 ফেব্রুয়ারি 2025 সকাল থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা দেশে আজকে একটি স্লোগান ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, একটা বিপ্লবী সরকার রক্ত ত্যাগ কোরবানির বিনিময়ে বাংলাদেশটাকে নতুন করে মুক্ত করা হলো। স্বাধীনতার প্রকৃত স্বাদ আস্বাদনের রাস্তা সুপ্রশস্ত হয়ে গেল। মানবতার মুক্তির একটা আলামত আমরা অবলোকন করলাম। ইতিমধ্যে অনেক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, ফাঁসির রায়ে যাদের উপর কার্যকর অপেক্ষা ছিল কার্যকর হয়ে যাবে, অনেক বড় বড় অপরাধ আসলে তারা করেন নাই কিন্তু অপরাধী হয়ে গিয়েছিলেন, অনেক বড় বড় লোকেরা, অনেক বড় বড় তাদের দৃষ্টিতে আসামিরা মুক্ত হয়ে গিয়েছেন। কিন্তু জাতির আজকে কোটি কোটি মানুষের, আপামর জনতার আর তাওহীদ প্রিয় মানুষের একটাই জিজ্ঞাসা, মজলুম জননেতা, এই দেশের মানুষের কল্যাণে নিবেদিত থাকা একজন মহান ব্যক্তিত্ব এবং ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত সেই ময়দানে প্রথম রাহবার হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, ঢাকা সিটির দায়িত্ব পালন করে এবং বিভিন্ন সময়ে মানবতার কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যিনি ভূমিকা পালন করেছেন, সেই মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ, তিনি এখনো কেন কারাগারে তা জাতি জানতে চায়। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়ায় সারা দেশে কর্মসূচির মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে অবিলম্বে আজহারুল ইসলাম সাহেবকে মুক্তি দিতেই হবে, নতুবা কঠোর কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। যদি এরকম একটা বিপ্লবের পরও কিছু কিছু লোকের ষড়যন্ত্র চক্রান্তের কারণে এরকম একজন মজলুম মানুষকে কারাগারে থাকতে হয়, তাহলে আমরা বুঝে নেব, ধরে নেব এবং সেই আলোকেই কর্মসূচি থ্রো করতে হবে যে আমাদেরকে আরো সংগ্রাম করতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে তারা যে অভিযোগ করেছে, এত বছর যে জুলুমতন্ত্র চালিয়েছে, সবার কাছে পরিষ্কার তারা 100% মিথ্যাকে ভিত্তি করে তারা ট্রাইব্যুনাল তৈরি করেছে, মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষ্য তারা পেশ করেছে। তাই আমরা আশা করব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন আমাদের রাহবার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আমরা ইনশাআল্লাহ খুব রাত পর্যন্ত আপনাদের কষ্ট দেব না। আগামীকাল সমাপনী রজনীতে আরো গুরুত্বপূর্ণ কথা তাফসীর আপনারা শুনবেন। কুষ্টিয়ার রত্ন, বাংলাদেশের বর্তমান সময়ের নন্দিত জনপ্রিয় দাঈউল্লাহ, তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহর জবান থেকে আমরা কম বেশি 12টায় দোয়া সহ আমরা আজকে শেষ করব এবং আগামীকালকে সমাপনী রজনীর মাহফিলকে বাস্তবায়নের জন্য আমরা সকাল থেকে মাহফিলে আসার আগ পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত রাখবো বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অর্থবহ গুরুত্বপূর্ণ একটি সূরা, নবম সূরা, সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতে কারিমার আলোকে কোরআন হাদিস সুন্নাহকে সামনে রেখে প্রাধান্য দিয়ে মুফাসসিরদের বক্তব্য, ইসলামী স্কলারদের বক্তব্যকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতা নিরিখে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা জানি এই সূরার নাম হলো সূরা আত-তাওবা, আরো অনেক নাম আছে, তার মধ্যে আরেকটা পরিচিত নাম হলো, এই সূরার নাম হলো বারাআতুন, বারাআহ। এই সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সাথে, কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করার সেই স্পষ্ট ঘোষণা জানায় দিলেন। যেমন আল্লাহ তাআলা শুরুতেই জানায় দেন বারাআতুম মিনাল্লাহ
আল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। সম্পর্ক ছেদের ঘোষণা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তাই কারো কারো মন্তব্য হলো বারাতুন, সূরার নাম হলো বারাআহ। আর প্রসিদ্ধ যে নামটা সূরা তাওবা, এই সূরার নামকরণের ইতিহাস আশা করি আমাদের জানা। তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠল, ইসলামের ইতিহাসে অন্যতম একটা শ্রেষ্ঠ যুদ্ধ, গুরুত্বপূর্ণ যুদ্ধ, তাগুদের প্রান্তরে আল্লাহর ফয়সালায় রাসূল সবাইকে জানিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ঘোষণার পরেই প্রস্তুতি গ্রহণ করলেন এবং তাবুকের প্রান্তরে রওনা হয়ে গেলেন। একটু গাফলতির কারণে পেছনে পড়ে গেলেন আল্লাহ রাসূলের তিনজন প্রিয় সাহাবী, মুরারা বিন রাবি, কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম। তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, অংশগ্রহণ না করার কারণে তাদের উপরে পানিশমেন্ট চলে আসলো, শাস্তি জানায়া দেওয়া হলো। আল্লাহ রাসূল সবাইকে জানায়া দিলেন এই তিনজনের উপর শাস্তি হলো তাদের সাথে কথাবার্তা বলা বন্ধ। যেই আল্লাহ রাসূলের সাথে সাহাবীরা একটা বার কথা না বলতে পারলে মানসিক ভাবে কষ্ট পেয়ে যেতেন, কথা না বলে থাকতে পারতেন না। সেই বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন তিনজনের সাথে কথা বলা বন্ধ। সাহাবীদেরকে জানায় দেয়া হলো তাদের তিনজনের সাথে কথা বলা যাবে না, এটাও একটা শাস্তি। কয়েকদিন পরে আবার পরিবারের সদস্যদেরকেও জানিয়ে দেয়া হলো তিনজনের সাথে কথা বলা যাবে না। একদিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 50 দিন পূর্ণ হয়ে গেল, আল্লাহর রাসূল তাদের সাথে কথা বলেন নাই, সাহাবায়ে কেরাম তাদের সাথে কথা বলেন নাই, এমনকি পরিবারের সদস্যরাও তাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। তারা মানসিকভাবে যদিও বারবার ইস্তিগফার করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, 50 দিন পূর্ণ হওয়ার পরে তাদের তওবা, তাদের ফিরে আসা, তাদের ইস্তিগফার কবুল যিনি করে নিলেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এই প্রেক্ষাপটটাকে, তাদের তওবার বিষয়টাকে উল্লেখ করি মুফাসসিরদের অধিকাংশ সবাই একমত এবং উল্লেখ করেছেন এই সূরার নাম হলো সূরা আত-তাওবা। এবং সূরা তাওবার একটা বিশেষত্ব, একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেটা আমাদের জানা। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 113টি সূরার শুরুতেই রয়েছে তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। 113টা সূরার শুরুতেই তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম এর মাধ্যমে সূরার সূচনা হয়েছে, শুরুতে এটা উল্লেখ করা হয়েছে। কিন্তু ব্যতিক্রম হলো নবম সূরা, সূরা আত-তাওবা, যেটা শুরুতে বিসমিল্লাহ সংযুক্ত করা হয়নি। আমরা শুরুতে বিসমিল্লাহ পড়তে পারবো না, এটা নিষেধ। তবে হ্যাঁ, মধ্য জায়গা থেকে কেউ যদি তেলাওয়াত শুরু করতে চায় তাহলে তাউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, দুটোই পড়তে পারবে, শুরুতে পড়তে পারবে না। কেন পড়া যাবে না? কোন কোন মুফাসসিররা বলেছেন সূরা আত-তাওবা সূরা আনফালেরই পরিশিষ্ট। আবার কেউ কেউ বলেছেন যেহেতু শুরুতেই কঠিন একটা সিদ্ধান্ত, মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, তাই সূরার শুরুতে বিসমিল্লাহর মতো বরকতপূর্ণ আল্লাহর নামে এটা শুরু করা হয় নাই। তবে ইমাম রাজি রাহিমাহুল্লাহ সবচেয়ে সুন্দর এবং চমৎকার ব্যাখ্যা করেছেন, অভিমত দিয়েছেন। তিনি বলেছেন যেহেতু আল্লাহ জানান নাই, রাসূলও বিসমিল্লাহ উল্লেখ করেন নাই, তাই সংযোজন করা হয় নাই। সুবহানাল্লাহ। সূরা তাওবা নবম সূরা 24 নম্বর আয়াত কারিমায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হেদায়েত আমাদেরকে জানায়া দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বলুন তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছো, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তার রাসূল ও তার পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত, আল্লাহর ফয়সালা আসার পূর্ব পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়াত দান করেন না, নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই 8টা হালাল ভালোবাসার বস্তুর কথা জানায় দিলেন। যেই হালাল বস্তুগুলোর প্রতি ভালোবাসাটা আল্লাহ তাআলা নিজেই হালাল করে দিয়েছেন এবং রাসূলও সেটাকে জানিয়ে দিয়েছেন। শেষ দিকে এসে 3টা ভালোবাসার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এই ভালোবাসাগুলো থাকবে, পিতামাতার প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি হবে না, সন্তানদের প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি থাকবে না, আমাদের স্ত্রীদের প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি থাকবে না, আমাদের গোত্র গোষ্ঠীর কারো প্রতি ভালোবাসার কোনো কমতি থাকবে না, আমাদের ভাইদের প্রতি একে অপরের ভালোবাসার কোনো কমতি থাকবে না, আমাদের সম্পদ যেটাকে আমরা হালাল ভাবে গ্রহণ করেছি সেই সম্পদের প্রতি আকর্ষণও থাকবে, ব্যবসা বাণিজ্যের প্রতি ভালোবাসাও থাকবে। এই দুনিয়ার যে বস্তুগুলো হালাল ভাবে গ্রহণ করার সৌন্দর্য আল্লাহ তাআলা জানায় দিলেন, এগুলো ঠিকঠাক থাকবে, কিন্তু 3টা ভালোবাসার চাইতে প্রিয় হওয়া যাবে না। 1 নম্বরে যার জন্য সবচাইতে বেশি ভালোবাসা থাকা লাগবে, কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? 1 নম্বরে আল্লাহর জন্য ভালোবাসা, 2 নম্বরে তার রাসূলের জন্য ভালোবাসা, আর 3 নম্বরে হলো তার পথে জিহাদ, অর্থাৎ আল্লাহর পথে জিহাদকে অগ্রাধিকার দিতে হবে, বেশি ভালোবাসতে না হবে। এই 3টা ভালোবাসার চাইতে অন্য কোনো ভালোবাসা যদি প্রাধান্য পেয়ে যায় তাহলে আল্লাহ তাআলা সতর্ক বার্তা জানায় দিলেন, নাউযুবিল্লাহ। আজকে আমরা কোরআন হাদিস সুন্নাহর আলোকে এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে সামনে নিয়ে এই বিষয়টা পরিষ্কার করতে চাই। তাহলে আমরা আল্লাহ, তার রাসূল
এবং আল্লাহর পথে জিহাদ করাকেই বেশি পছন্দ করব, বেশি ভালোবাসবো। আর যত হালাল ভালোবাসা আছে এগুলোর কমতি হওয়ার কথাও আল্লাহ তার রাসূল বলেন নাই। এগুলোর প্রতি হক আদায় করে ভালোবাসা আকর্ষণ থাকবে, কিন্তু এমন ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে আল্লাহর ভালোবাসার চাইতে, তার রাসূলের ভালোবাসার চাইতে, আল্লাহর পথে জিহাদ, তার পথে চেষ্টা প্রচেষ্টা, তার পথে সংগ্রামের চাইতে আর অগ্রাধিকার পেতে পারে এরকম কোন ভালোবাসা এই পৃথিবীতে থাকতে পারে? আওয়াজ বাড়ে বলে থাকতে পারে? সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে এই আয়াতে কারিমাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শিক্ষণীয়। সেই বিষয়টিকে আজকে আমরা উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্বা আম্মার প্রতি আমাদের ভালোবাসাটা স্বাভাবিক, আল্লাহ তাআলা অগণিত আয়াতে কারিমার মাধ্যমে সেই নির্দেশনা জানিয়ে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর দুটি আয়াতে কারিমা যদি ভালো করে চিন্তা ভাবনা করে পড়ার আমরা চেষ্টা করি, অধ্যয়নের চেষ্টা করি, আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ তাআলা পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে সেই সৌন্দর্যগুলো আল্লাহ তাআলা জানায়া দিলেন। সূরা বনী ইসরাঈল সূরা আল ইসরা 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত কারিমার শুরুতে আল্লাহ তাআলা দুইটা ফয়সালা জানায়া দিলেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুটি ফয়সালা, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে কথা বলেন না, গোলামি করা যাবে। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। একজন সন্তান হিসেবে পিতামাতার কি হক আছে আমাদের, কিভাবে তাদের হক আদায় করব? জীবিত পিতামাতার জন্য আমরা কম বেশি 7টি হক আদায় করতে পারি। 1, তাদেরকে সম্মান ও মর্যাদা দেওয়া, শ্রদ্ধা করা। 2, তাদেরকে ভালোবাসা। 3, তাদেরকে মানা, তাদের আনুগত্য করা। 4, তাদের সেবা যত্ন করা। 5, সুখ শান্তির চিন্তা ও ব্যবস্থা করা। 6, তাদের প্রয়োজন, তাদের চাহিদা পূরণের চেষ্টা করা। 7, দূরে থাকলে তাদের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করা, খোঁজ খবর নেওয়া। আবার ইন্তেকাল করলেও এরকম দায়িত্ব তাদের জন্য আমরা পালন করে যাব। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়ি বলুন ইনশাআল্লাহ। 1, তাদের জন্য ক্ষমা প্রার্থনা আমরা দোয়া করব, আল্লাহর কাছে তাদের জন্য ইস্তেগফার করব। আমরা ইবাদত বন্দেগী করব এবং মা বাবার জন্য ইবাদত বন্দেগী যেন সদকায়ে জারিয়া হতে পারে সেই আলোকে আমরা ব্যবস্থা করব। এছাড়াও তাদের অনেক ওসিয়ত থাকে, বৈধ যেগুলো আছে সেগুলো পূরণ করব। আমরা তাদের জন্য সব সময় দোয়া করব, তাদের কবর জিয়ারত করব, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো দায়িত্ব আছে। মা বাবার প্রতি ভালোবাসা আমাদের পূর্ণ থাকবে, এই ক্ষেত্রে কোনো কমতি হবে না। এই ক্ষেত্রে কোন সন্তান কখনোই গাফলতি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসার বন্ধনটাকে অনেক মজবুত করে দিয়েছেন এবং বিবেকবান সন্তানগুলো যখন বিবেক খাটিয়ে চিন্তা করবে, গভীরভাবে চিন্তা করবে, সে কখনোই তার মা বাবাকে অবহেলা করতে পারবে না। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত কারিমায় সেই বাবা মায়ের প্রতি ভালোবাসার তাগিদ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস নিঃসন্দেহে আমাদের জানা, আল্লাহ রাসূল 3 বার বদুয়া করলেন, রাহিমা আনফুহু, রাহিমা আনফুহু, রাহিমা আনফু। তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। এর মানে সে অপদস্থ হোক, অপমানিত হোক, সে লজ্জিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, ওই কপাল পোড়া লোকটা কে যার জন্য আপনি 3 বার বদুয়া করলেন?
ক্বালা আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বললেন من أدراك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة যে তার জীবন দশায় তার বৃদ্ধ বাবা মা উভয়জন কিংবা একজনকে পেল, অতঃপর জান্নাতে প্রবেশ করতে পারলো না, এর মানে বাবা মাকে সন্তুষ্ট করতে পারলো না। অন্য বর্ণনায় পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা সন্তানদেরকে জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা অর্থাৎ পিতামাতা তোমার জান্নাত তোমার জাহান্নাম। এই যে বাবা মায়ের প্রতি ভালোবাসা, এই ভালোবাসার কোনো কমতি থাকবে না। কিন্তু সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দিলেন, যার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকা লাগবে, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? ভালোবাসাটাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও করি কার জন্য? কথা বলে না, কার জন্য? ওই যে 15 বছরে 15.5 বছর আমাদেরকে যারা ডিস্টার্ব করলো তাদেরকে আমরা ঘৃণা করি। এটাও অযৌক্তিক কারণে, আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশের কারণ নয়, এটাও যার জন্য তিনি কে? কথা বলে না, তিনি কে? কারণ এরা আল্লাহর বিধানের লঙ্ঘন করেছে, বারবার সীমা লঙ্ঘন করেছে। কি বড়াই আর দাম্ভিকতা! আপা পালানোর 2 দিন আগে বলেছিলেন, পালানোর ইতিহাস আমাদের নাই। 5 আগস্ট দুপুর বেলা রান্না বান্না কমপ্লিট ছিল, কত রকমের খাবার রেডি ছিল, ছাত্র জনতা না জানালে আমরা জানতামই না। কত রং বেরঙের, কত সুস্বাদু টেস্টি খাবার রেডি ছিল। আপা খেতে পারলেন না, বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অপারে। দুপুরবেলা 45 মিনিটের রেড সিগন্যাল পাওয়ার পরে যখন যাত্রা শুরু করলেন হেলিকপ্টার যোগে, ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ইলেকট্রনিক মিডিয়ায় নিউজ আসতে শুরু করেছে, তখন আম জনতা বলা বলির আগেই তাদের দলীয় নেতা কর্মীরা বলা বলি শুরু করে দিয়েছিল, আপা চলে গেল, বলে গেল না। এটা এমনি হয় নাই। এই যে ঘৃণাটা মানুষ প্রকাশ করছে, মানুষ ছাত্র জনতা রাজপথ থেকে বিরতি দিয়েছিল, কিন্তু 5 ফেব্রুয়ারি আবার নেমে গেল। 6 মাস পূর্ণ হতে না হতে আবার নামতে হলো, কারণ আপার ভাষণ ছাত্র জনতা এবং আপামর জনতার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। নতুন জেনারেশন, কি সুন্দর তাদের অ্যাটিটিউড আর কৌশলী অনেক কথা, এইটা বুঝতে ব্যর্থ হলে নেতারা নেতৃত্ব দিতে পারবে না। এই জাতির কান্ডারি যারা হতে চায়, নতুন জেনারেশন এবং জাতির চিন্তা চেতনা উপলব্ধি করার চেষ্টা করতে হবে। কি সুন্দর করে তারা জানিয়ে দিল, 5 + 2 + 25 = 32। 5 মানে 5 ফেব্রুয়ারি, মাসের 5 তারিখ। 2 মানে হলো দ্বিতীয় মাস, ফেব্রুয়ারি মাস। আর 25 মানে হলো 25 সাল, = 32 মানে হলো ধানমন্ডি 32 বুলডোজার কর্মসূচি। কিছু লোকের আবার খুব কষ্ট, খুব মানবতাবাদী, ধানমন্ডি 32 যে মানে অবর্ণনীয় যে হামলা করা হলো, গড়িয়ে দেওয়া হলো, এটা জাতির জন্য অশনি সংকেত। আর সাতক্ষীরায় দেশের অনেক জায়গায় নিরপরাধ মুসলিমদেরকে শুধু শহীদ করা হয় নাই, অনেক নিরপরাধ মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে যখন ওরা গড়িয়ে দিয়েছিল, কোথায় ছিল আপনাদের মানবতা? কোথায় ছিল মানবিক সত্তা? পরিষ্কার ভাষায় বলতে চাই, উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলাকে আমরা সাপোর্ট দেই না, কোন বাড়াবাড়িকে আমরা সমর্থন করি না, কিন্তু ওই জালেমরা যদি আবারও দাঁড়ানোর চেষ্টা করে, যদি আবারও মাথা চড়া দেওয়ার চেষ্টা করে, ছাত্র জনতা, আপামর জনতা তাদেরকে এই জমিনে মিশিয়ে দেওয়ার জন্য আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হবে। আজকে একটি ভিডিও দেখে অবাক হয়েছি,
আলেমদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ আলেমদেরকে ডান্ডা বেনি পরানো হয়েছে, রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন চালানো হয়েছে। আয়না ঘরের নিষ্ঠুর নির্যাতনে কত মানুষের জীবন, কত পরিবারের স্বপ্ন গড়িয়ে দেওয়া হয়েছে। আর আজকে দেখলাম সেই সব নেতারা খুব হাস্যোজ্জ্বল। সেই নেতারা হাতে হ্যান্ডকাপ নাই, একজন দেখলাম সিকিউরিটি ছাড়া সিঁড়ি থেকে উপর থেকে নিচে নামতেছে। আমরা আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল, পরিষ্কার বলে দিতে চাই, যারা স্পষ্ট খুনের নির্দেশদাতা, মানুষের অধিকারের হরণ করেছে, দেশ মানবতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে দেশদ্রোহিতার স্বামীর এরকম ভূমিকা পালন করেছে, তাদেরকেও প্রকৃত আসামির মতোই কোর্টে আদালতে হাজির করা লাগবে। এখানে শ্বশুর বাড়ির আয়েশ দিয়ে তাদেরকে রাখা, তাদের মতো জুলুমবাজ আমরা নই, তাদের মতো জুলুম আমরা করতে চাই না, কিন্তু প্রকৃত অপরাধী যারা তারা আসামির মতোই যেন থাকে, এই দেশ এবং জাতি মানবতা আমরা দেখতে চাই। ভালোবাসি আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, আবার দান করা থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। সেই হাদিসটা কারো অজানা নয়, আল্লাহ রাসূল জানিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকবালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এখানে বাবা মায়ের ভালোবাসার কথা বলা হয়েছে, তাদের হক আমরা আদায় করার চেষ্টা করব, তাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দেব, তাদের সাথে সদাচরণ করব, ভালোবাসা সব উজাড় করে দিব, কোনো ঘাটতি থাকবে না। কিন্তু আল্লাহর জন্য, তার রাসূলের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকা লাগবে। কিশোর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করলেন। তার মা মমতাময়ী মা খবর পেয়ে গেলেন, তখনও তিনি মুশরিকা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন বর্ণনায় পাওয়া যায় 17 কিংবা 19, কম বেশি এরকম। তিনি ঈমান এনেছেন, আল্লাহর গোলামি গ্রহণ করেছেন, বাপদাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শ ছেড়ে দিয়েছেন। মা খবর পেয়ে সন্তানকে কাছে ডাকলেন, কারণ সাদ তার মাকে তিনি প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন, আর তার মমতাময়ী জনম দুঃখিনী মা তার সন্তানকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন। তিনি কাছে ডাকলেন, আদর করে সোহাগ ভরা কণ্ঠে সন্তানকে বললেন, বাবা তুমি নাকি ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করেছো, আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছো, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, আবারও ধর্মীয় বিশ্বাসে ফিরে আসো। সাদ বিন আবি ওয়াক্কাস তার মাকে উল্টো বোঝানোর চেষ্টা করলেন, মা গো, জেনে বুঝে আমি সত্যকে গ্রহণ করে নিয়েছি, আপনিও যদি গ্রহণ করে নেন দুনিয়া আখিরাতে প্রকৃত শান্তি এবং মুক্তি আমরা পেয়ে যাব। মা তার সিদ্ধান্তে অটল, সন্তানের দৃঢ় ঈমান, সন্তানকে বুঝানোর মাধ্যমে ঈমান থেকে সরানো যায় না। এক পর্যায়ে মা যখন দেখলেন সন্তানের এই দৃঢ় ঈমান, ঈমানের পথ থেকে তাকে সরানো যায় না, তখন তিনি সন্তানকে আঘাত করেন নাই, নির্যাতন করেন নাই, ত্যায্য পুত্র করেন নাই, ঘর থেকে বের করে দেন নাই, কারণ ওই সময়
বিনিময়ে ঈমান আনার কারণে অনেক সাহাবী নির্যাতিত হয়েছেন, সম্পদ থেকে বঞ্চিত হয়েছেন, ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, অনেককেই আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এমনকি শাহাদাতের পেয়ালা তাদেরকে পান করতে হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মা তিনি এরকম কোনো কিছুই করলেন না, ব্যতিক্রম একটা পরীক্ষায় তাকে ফেলে দিলেন। সেই পরীক্ষা ছিল ভালোবাসার পরীক্ষা। সন্তানকে জানায় দিলেন, প্রিয় সাদ শোনো, যতদিন না পর্যন্ত তুমি আল্লাহকে ভুলে যাবে, মুহাম্মদকে ভুলে যাবে, আল্লাহর গোলামি যতদিন না বন্ধ করবে, বাপ দাদার ধর্মীয় বিশ্বাসে যতদিন না ফিরে আসবে, আমি খাওয়া দাওয়া করব না। খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, পানি পান পর্যন্ত বন্ধ করে দিলেন, রোদের মধ্যে পড়ে থাকেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন অতিবাহিত হচ্ছে। সাদ তার মাকে এই অবস্থা থেকে ফেরাতে চান, আর মা তার সিদ্ধান্তে অটল, যতদিন না তুমি আল্লাহ তার রাসূলকে ভুলবে, আল্লাহর গোলামি ছেড়ে দেবে, খাওয়া দাওয়া করব না, পানি পান করব না, রোদে পড়ে থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সাদ বিন আবি ওয়াক্কাস 3য় দিন অতিবাহিত হচ্ছে, মাকে বোঝাতে পারেন না। আবার মায়ের জন্য আবার মন খারাপ হয়ে গেল, কারণ মায়ের অবদান কখনোই ভুলে থাকার মতো নয়। মায়ের অনেক অবদান তার জীবনে রয়েছে। এবার তিনি কঠিন পরীক্ষায় পড়ে গেলেন। চোখের সামনে মায়ের মুমূর্ষ অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা। আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি। খুলে বললেন কি সমস্যা, জানিয়ে দিলেন, সব কিছু খুলে বললেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিতে পারবো, আল্লাহ তার রাসূলকে ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এটা যেভাবে সত্য ঠিক একইভাবে সত্য হলো। মায়ের প্রতি এত ভালোবাসা, এত টান, মায়ের অবদান তো স্বীকার করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, মুমূর্ষ অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা। মা তার সিদ্ধান্তে অটল। কি করব, আপনি ফয়সালা জানায় দেন। আল্লাহ রাসূল অপেক্ষা করলেন। ফয়সালা আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। সূরা আল আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমাটা ভালো করে পড়ার চেষ্টা করলে সেই উত্তরটা আমরা ভালো করে জানতে পারবো। আল্লাহ তাআলা ফয়সালা জানিয়ে দিলেন। কঠিন একটা ফয়সালা জানিয়ে দেওয়ার মাঝে শুরুতে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য সন্তানদেরকে তাগিদ দিলেন। এরপর জানিয়ে দিলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। অবশ্যই সন্তান হিসেবে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার থাকা চাই। কিন্তু তারা যদি শিরকের মতো অপরাধের দিকে ধাবিত করতে চায়, কুফরির দিকে, শিরকের দিকে যদি ধাবিত করতে চায়, এমন কিছু চাপিয়ে যদি দিতে চায় যে বিষয়ে তাদের সেই ইলম নাই, তোমার সেই ইলম নাই, তখন করণীয় হলো ফালা তুতিউহুমা। সুতরাং তখন তোমরা তাদের আনুগত্য করবে না। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস সিদ্ধান্ত পেয়ে গেলে, মন খারাপ ছিল, কিন্তু তেলাওয়াত আয়াত পাওয়ার পরে ঈমান বাড়ায় দিলেন কি? আওয়াজ বাড়িয়ে বলুন কে? কারণ মুমিনের অনন্য সুন্দর একটা বৈশিষ্ট্য হলো, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস ফয়সালা পেয়ে গেলেন। আয়াত
নাজিল হয়ে গেল, ঈমান বেড়ে গেল। চলে গেলেন তার মায়ের সামনে। মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবে বর্ণনা পাওয়া যায়। মায়ের সামনে হাজির হয়ে গেলেন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি মায়ের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলেন, কিয়ামত পর্যন্ত ঈমানদার যারা, মুমিন মুমিনা যারা, ঈমান কেমন মজবুত হওয়া লাগে তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে দিলেন। আল্লাহু আকবার। সাআদ বিন আবি ওয়াক্কাস মায়ের সামনে দাঁড়িয়ে যে ঘোষণাগুলো দিলেন, মা হয়তো তাকে দেখে ভাবছিলেন সন্তান ফিরে এসেছে, মনে হয় সে তার ভুল বুঝতে পেরেছে, এবার সে হয়তো ফিরে আসবে। কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে গিয়ে সাআদ বিন আবি ওয়াক্কাস ভালোবাসা উজাড় করা কণ্ঠে আন্তরিকতার সাথে মাকে জানিয়ে দিলেন, মাগো আপনাকে আমি অনেক ভালোবাসি। মাগো আপনাকে আমি অনেক ভালোবাসি, যেই ভালোবাসা সত্যি অতুলনীয়। আপনি যদি আমার চোখের সামনে ইন্তেকাল করেন, সন্তান হিসাবে আমি কষ্ট পাবো, চোখে পানি আমি থামাতে পারবো না। আপনাকে সত্যি আমি অনেক ভালোবাসি, কিন্তু মা শুনে রাখুন, আপনাকে অনেক ভালোবাসি কথাটা যেভাবে সত্য, ঠিক সেইভাবে এই কথাও মহাসত্য। আল্লাহ তার রাসূলকে এর চাইতে অনেক অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মা আপনি যদি চোখের সামনে ইন্তেকাল করেন, পৃথিবী থেকে বিদায় নেন, সন্তান হিসাবে অন্তরে কষ্ট পাবো, চোখের পানি থামাতে পারবো না। তবে একবার নয়, শতবার হাজারবার আপনার মৃত্যু আমি অবলোকন করতে পারবো। এক মুহূর্তের জন্য আল্লাহ তার রাসূলকে আমি ভুলতে পারবো না, আল্লাহ তার রাসূলকে ছাড়তে পারবো না, আল্লাহর গোলামি বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মা অবাক হয়ে গেলেন, তার চেহারায় পরিবর্তন হয়ে গেল। তিনি তার সন্তানকে ডেকে বললেন, প্রিয় সাআদ, কি প্রিয় কলিজার টুকরো সন্তান আমার, কিছুক্ষণ আগ পর্যন্ত আমার সিদ্ধান্তের উপর আমি অটল ছিলাম, আমার বিশ্বাস ছিল, আমার ধর্মীয় বিশ্বাস সত্য, তুমি মিথ্যার মধ্যে আছো, কিন্তু তোমার দৃঢ়তা দেখে, কারণ একটা বার জীবনে একবারও তুমি অবাধ্য হও নাই, আমার সাথে কোনো মন্দ আচরণ করো নাই, আমার কলিজার টুকরো সন্তান তোমাকে এরকম কোনদিন কথা বলতে শুনি নাই। তোমার দৃঢ়তা দেখে এবার আমার মনে হচ্ছে আমি ভুলের মধ্যে আছি, তোমার সিদ্ধান্ত সঠিক। সাদ আর দেরি করতে চাই না, আমায় নিয়ে চলো মহানবীর কাছে, বিশ্ব নবীর কাছে, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি ঘোষণা দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সন্তানের প্রতি ভালোবাসার নজির এই ঘটনাতেও পাওয়া যায়। সন্তানের জন্য ভালোবাসা থাকাটা এটাও একটা বড় দায়িত্ব। 18 নম্বর সূরা, সূরা আল কাহফের শুরুতেই আল্লাহ তাআলা জানায়া দেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের একটি শোভা, দুনিয়ার জীবনের একটি সৌন্দর্যমণ্ডিত বিষয়। সুবহানাল্লাহ। এটা তারাই বেশি ফিল করেন যারা সংসার জীবন শুরু করেছেন কিন্তু সন্তান সন্ততি নাই, তাদের জীবনের আফসোসের কোনো শেষ নেই। আবার যারা সন্তান সন্ততি পেয়েছেন, আপনারা অন্যভাবে নিবেন না, বাবা মায়ের কথা এতক্ষণ বললাম, তাদের প্রতি ভালোবাসা ঠিক আছে, কিন্তু যখন কেউ বাবার কাতারে দাঁড়িয়ে যায়, যখন কেউ মায়ের কাতারে দাঁড়িয়ে যায়, কেন জানি তার আচরণ দেখে মনে হয় সন্তানের চাইতে প্রিয়জন দুনিয়াতে আর কেউ নাই। আবার আমার বাবা মাকেও যদি কেউ জিজ্ঞেস করে, আপনার বাবা মাকে কেউ জিজ্ঞেস করে, বৃদ্ধ বাবা মাকে জিজ্ঞেস করে, আপনার কাছে আপনার
প্রিয়কে সবচেয়ে ভালোবাসার কে? আমার কলিজার টুকু সন্তান। তাইলে আপনার কাছে আমি যদি প্রিয় হই, আমার কাছে আমার সন্তানটা প্রিয় হওয়া অস্বাভাবিক নয়। বাবার মর্যাদা বাবার জায়গায় থাকবে, মায়ের কদর, মায়ের সেবা, মায়ের যত্ন, মায়ের সাথে সদাচরণ জায়গায় থাকবে। কিন্তু সন্তানের প্রতি আকর্ষণ যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? সন্তান জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের একটা শ্রেষ্ঠ সৌন্দর্য, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু এই সন্তানের প্রতি ভালোবাসা আপনার সর্বোচ্চ থাকবে। রাসূল শিখিয়ে গেলেন, রাসূল শিখিয়ে দিলেন, সুন্দর বর্ণনা করে জানা গেলেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি বেশি মহব্বত করো। ওয়া আহসিনু আদাবাহুম, আর উত্তম তালিম তারবিয়াত সৌন্দর্য তাদেরকে শিক্ষা দাও। সন্তানের প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি থাকবে না, সন্তানের প্রতি ভালোবাসাও ঠিকঠাক থাকবে। কিন্তু আল্লাহ তার রাসূল আর আল্লাহর পথে যাদের চাইতে এই ভালোবাসা কখনোই প্রাধান্য পাবে না। একজন স্বামীর কাছে স্ত্রীর কত মায়া, স্ত্রীর প্রতি কত আদর, কত আন্তরিকতা, আবার স্ত্রীর কাছে স্বামীর চাইতে প্রিয় যেন দুনিয়াতে কেউ নাই। আল্লাহ তাআলা সূরা নিসা 19 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আর তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো, তাদের সাথে উত্তম আচার ব্যবহার করো। স্বামীদেরকে বলছেন স্ত্রীদের সাথে যেন সদ্ভাব সুসম্পর্ক রাখা যায়, তাদেরকে যেন বেশি বেশি সুন্দর আচরণ দিয়ে মুগ্ধ করা যায়। এটা থাকবে, এটাও বাস্তবতা। এই ভালোবাসা থাকাটা অবাস্তব নয়, কিন্তু আল্লাহ তার রাসূল আল্লাহর পথে জিহাদের চাইতে প্রিয় বানানো যাবে না। মুতার প্রান্তরের সেই ঘটনা কারো অজানা নয়। আল্লাহর রাসূল ওই যুদ্ধের প্রাক্কালে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। এই ঘটনাটা আসলে বললে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে যায়। তিনি কত সুন্দর করে হৃদয়গ্রাহী ভাষায় আমাদেরকে এগুলো বুঝাতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার অনেকগুলো কথা তার ইন্তেকালের পরও এখন একটা একটা করে যেন বাস্তবায়িত হচ্ছে। আল্লাহু আকবার। ওদের পালানোর পরে তার 2টা কথা মনে পড়ল। তিনি 2 যুগেরও আগে চট্টগ্রামে এক মাহফিলে বলেছিলেন, এক আপাকে লক্ষ্য করে। আপা তো ছিলেন মহিলা প্যান্ডেল আপা, ওনারা না, আপা একজনই, যিনি ওই মুদির সাহেবের কাছে চলে গিয়েছেন আর কি, আপা। তো আপাকে লক্ষ্য করে বলেছিলেন, ওই সময় জনসংখ্যা ছিল বাংলাদেশের 12 কোটি। বেশি সীমা লঙ্ঘন করবেন না, জুলুম চালাবেন না, বাড়াবাড়ি করবেন না। সময় আসবে এমন, দিল্লি মামু বাড়ি দাদার বাড়ি ছাড়া আর কোনো ঠিকানা হবে না। 2 যুগের আগেও আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সীমালঙ্ঘনকারী জুলুমবাজদের বলেছিলেন, বাড়াবাড়ি করবেন না, জুলুম চালাবেন না। সময় আসবে এমন, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। পালাতে পালাতে উচ্চ আদালতের জাস্টিসরা পর্যন্ত পালানোর চেষ্টা করলেন। সিলেটের কানাইঘাটের দনা এলাকায় কলাপাতায় শুয়েছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনি যেটা বলছেন এটা বলা যাবে না, আমরা তো বিকৃত করি না। তার নাম আবার শুদ্ধ করে না পড়লে আবার খুব চেতেন উনি, খুব রাগেন, খুব রাগ হয় ওনার। উপস্থাপিকা নাজেহাল করে দিচ্ছেন, নামটা ঠিক মতো বলতে পারেন না। যাই হোক, সেই এত ক্ষমতাধর ব্যক্তি পালাতে গিয়ে কলাপাতায় শুয়েছিল। আমি অক্টোবর মাসে ওই এলাকায় মাহফিল করলাম। কমিটিকে বললাম আমার একটা সহযোগিতা লাগবে। কি বলেন তো হুজুর? কি ভাই বলেন, কি করতে পারি? বেশি কিছু না, আমি ওই বর্ডারে যেহেতু কাছে চলে এসেছি, আমি ওই জায়গাটা একটু সচক্ষে দেখতে চাই যেই জায়গায় শুয়েছিলেন মানিক ভাই। তারা আমাকে নিয়ে গেল মোটরসাইকেলে, যাওয়া ছাড়া করে হয়েছিল না। গেলাম, গিয়ে দেখে আসলাম। আর ওই স্থানটা দেখার পরে বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ফয়সালা কার? জাস্টিসের চেয়ারে বসে ইনজাস্টিস হয়েছে।
জাস্টিসের চেয়ারে বসে ইনজাস্টিস হয়েছে, জাস্টিসের চেয়ারে বসে ইনজাস্টিস হয়েছে, তার পরিণতি ভোগ করতে হচ্ছে। এখনো পুরোপুরি ভোগ করা যাচ্ছে না, হচ্ছে না। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পুরোপুরি সেটা আপনারা ভোগ করেই দুনিয়া ছাড়বেন। চট করে ঢুকতে চাইছিলেন, ঢুকেন নাই তো, আপনি ঢুকবেন। আপা আপনাকে সম্মান দিয়ে নিয়ে আসা হবে, আইন আমরা হাতে তুলে নেব না, প্রয়োজনে নতুন আইন আর তৈরি করা লাগবে না। আপনারা জুলুম চালানোর জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, জুলুম চালানোর জন্য যে আইনগুলো তৈরি করেছিলেন, আপনাদের পানিশমেন্টের জন্য ওই আইনগুলোই যথেষ্ট হবে। মোতার প্রান্তরে 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হলো। পরিবার থেকে বিদায়ের জন্য জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু পরিবারের কাছ থেকে দোয়া নিলেন, বিদায় নিলেন, রওনা হয়ে গেলেন। পিছন থেকে একটা পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে স্ত্রী আর সন্তানরা কাঁদতে শুরু করলো, ডাকতে শুরু করলো। সন্তানদের প্রতি মায়ার কমতি ছিল না, প্রিয়তমা স্ত্রীর জন্য ভালোবাসার কমতি ছিল না, যার কারণে তাদের কাছ থেকে বিদায় নিলেন, দোয়া দিয়ে গেলেন, দোয়া নিয়ে গেলেন। কিন্তু যখন আল্লাহর নির্দেশে রাসূলের আনুগত্য গ্রহণ করে জিহাদের ময়দানে চলে যেতে হবে, 3টা ভালোবাসা অগ্রাধিকার দিয়ে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেলেন। পিছনে পিছনে স্ত্রীরা হাঁটে আর কান্দে, বাচ্চারা কান্নাকাটি করে। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু একটা বারের জন্য পিছনে তাকায়া দেখতে চান নাই কারা কাঁদে। আল্লাহু আকবার। তরুণ আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন মাত্র, স্ত্রীর সাথে এখনো দেখা হয় নাই, আজ দেখা হবে। এমত অবস্থায় সেনাপতির নাম ঘোষণা করা হলো। আবার আল্লাহ রাসূল বললেন, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এসে দেখেন স্ত্রী তেলাওয়াত করছেন, সালাম দিয়ে পরিচয় দিলেন, বাড়ির বাহির থেকে ঘরে ঢোকেন নাই। সেই ঘটনাগুলো আপনাদের জানা। স্ত্রী চেয়েছিলেন, শেষ আবেদন করেছিলেন, আপনাকে আমি ভালোবাসা দেখাবো না, আন্তরিকতা দেখাবো না, শুধু আপনার চেহারাটা একটা বার আমি দেখতে চাই, যেন জান্নাতে আপনাকে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওহার ঈমান কেমন মজবুত! আল্লাহর প্রতি তার ভালোবাসা, রাসূলের প্রতি তার ভালোবাসার কোনো কমতি ছিল না, এবং আল্লাহর প্রতি যাকে এত বেশি প্রাধান্য দিলেন। জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। স্ত্রীকে শেষ কথা এই কথা বলে চলে গেলেন, দেখা সাক্ষাতের দরকার নাই, যার জন্য জিহাদের ময়দানে যাচ্ছি তিনি যদি শহীদ হিসেবে কবুল করে নেন, জান্নাতে তিনি আমাদের পরিচয় করায় দিবেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, তাই আল্লাহ তার রাসূল আর আল্লাহর প্রতি জিহাদকে, ইসলামী আন্দোলনকে যারা অগ্রাধিকার দেয়, নিঃসন্দেহে দুনিয়ার ভালোবাসার বস্তুগুলোর কদর তারা করে, কিন্তু আল্লাহ তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদের চাইতে তাদের কাছে প্রিয় কোনো বস্তু আর নাই। আল্লামা সাইয়্যিদি রাহিমাহুল্লাহ 50টা বছর তার হৃদয়গ্রাহী ভাষায় প্রাণবন্ত কত চমৎকার ভাবে তিনি তাফসীর করেছেন, যার তাফসীর শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। সুবহানাল্লাহ। 50টা বছর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর 50টা দেশে সফর করে তিনি কোরআনের বয়ান, হাদিস, সুন্নাহর বর্ণনা, ইসলামের সৌন্দর্য কোটি কোটি মানুষের কর্ণকুহরে তিনি পৌঁছে দিলেন।
লক্ষ লক্ষ মিসগাইডেড, পথহারা, দিশেহারা, দিগ্ভ্রান্ত লোকেরা হেদায়েতের আলোয় আলোকিত হলো। হাজারো মুসলিম ইসলামের মধ্যে চলে আসলো, ইসলামকে জীবনাদর্শ হিসেবে তার জন্য গ্রহণ করে নিল। সেই কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির আবার জীবনের শেষ লগ্নে 13টা বছর জুলুমের মুখোমুখি ছিলেন। একটা মুহূর্তের জন্য আল্লাহ তার রাসূল আর আল্লাহর পথে জিহাদকে তিনি পেছনে ঠেলে দেন নাই। সুবহানাল্লাহ। তার সামনে লোভনীয় প্রস্তাব নিয়ে আসা হয়েছে, একবার নয় একাধিকবার মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে। বলা হয়েছে মুক্ত করে দেয়া হবে, মুক্ত বিহঙ্গের মতো দুনিয়ায় বিচরণ করবেন, আপনার জন্য কোনো আর বাধা থাকবে না। শুধু একটা শর্ত মেনে নিন, যাদের সাথে আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন, প্রয়োজনে নতুন একটা ইসলামী দল করুন, প্রধান হয়ে যান, সাপোর্ট দেব, প্রয়োজনে ক্ষমতার অংশীদার হয়ে যান, আপনাকে পাশে টেনে নেব। কিন্তু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বারবার এই প্রশ্নের জবাবে হাসি মুখে মুচকি হাসি দিয়া জবাব দিয়েছেন, আমার রায়টা হলো কি, যাবজ্জীবন কারাদণ্ড। এটা তো কোনো ব্যাপার নয়, রায় পাল্টে যদি আপনারা ফাঁসির রায় দিয়ে দেন, কার্যকর করতে চান, হাসি মুখে ফাঁসির মঞ্চে যেতে পারবো। হক পথ যেটা গ্রহণ করেছি এক মুহূর্তের জন্য ছেড়ে দেয়া যাবে না। আল্লাহু আকবার। যারা প্রকৃত ইমানদার হয়ে যায়, যারা প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হয়ে যায়, এরা হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করতে জানে, এরা রক্ত দিতে জানে, এরা হাত হারাতে জানে, পা হারাতে জানে, চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করে দিনের মধ্যে টিকে থাকতে পারে, ভয়ে ভীত হয়ে জালিমের সামনে মাথা নত করে ঈমান বিক্রি করে মুনাফিক কাপুরুষের মতো জীবন তারা চায় না। এই দুনিয়ায় এক ভাইয়ের প্রতি আর এক ভাইয়ের কত ভালোবাসা, বোনের প্রতি বোনের কত ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা, এটাও আল্লাহ তাআলা করছে একটা প্রদত্ত বড় নিয়ামত। এই ভালোবাসা আমাদের অটুট থাকবে, অবিচল থাকবে, অব্যাহত থাকবে। এমনকি মুমিন হিসাবে আমরা যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিমু আখুল মুসলিম, এই যে ভালোবাসার বন্ধনটা আল্লাহ তাআলা তার রাসূল গড়ে দিলেন, আমাদেরকে জানিয়ে দিলেন, এই ভালোবাসাটাও মর্যাদা দিতে হবে, এর কদর করতে হবে। কিন্তু এই ভালোবাসার কারণে আল্লাহ তার রাসূল আর আল্লাহর পথে জিহাদের ভালোবাসা কমতে পারে না। প্রতিবেশী গোত্র গোষ্ঠীর প্রতি ভালোবাসাটাও থাকাটা স্বাভাবিক নয়। আল্লাহ তাআলা কত সুন্দর করে সেই কথা জানায় দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। সূরা আন-নিসা। আল্লাহ তাআলা অন্যান্য হকের সাথে গোত্র গোষ্ঠী প্রতিবেশীদের হকের কথাও জানিয়ে দিলেন। নিকট প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী, তাদের অনেক হক আছে, তাদের সাথে উত্তম আচরণ করা লাগবে। কিন্তু এই গোত্র গোষ্ঠীর ভালোবাসা আল্লাহ তার রাসূল এবং আল্লাহর পথে চলার চাইতে কখনোই গুরুত্বপূর্ণ হতে পারে না। আল্লাহ রাসূলের দুইটা বর্ণনা আপনাদেরকে একটু জানাই, দুইটাই বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাযালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাউয়ারিসুহু, মুত্তাফাকুন আলাইহি। তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকলেন।
এমনকি আমার মনে হলো হয়তো তিনি প্রতিবেশীকে এখানে ওয়ারিস বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মানে এত গুরুত্ব, ওয়ারিস বানিয়ে দেবেন এরকম জিব্রাইল এত গুরুত্ব দিলেন। আল্লাহ রাসূল বলছেন যে জিব্রাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ওসিয়ত করছিলেন, নসিহত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, মনে হচ্ছিল যেন প্রতিবেশীকে একেবারে ওয়ারিস বানিয়ে দেবেন। আরেকটা হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। এই ভালোবাসাও ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ তার রাসূল আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি প্রিয় বানানো যাবে না। এই দুনিয়ায় আমাদের মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহর জবান থেকে শুনছি, আর দু একজনকে জিজ্ঞেস করছি কথা কতটুকু সত্য। কোনো জুলুম চালানো ঠিক না, কিন্তু অবৈধভাবে যারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সম্পদের প্রাচীর রচনা করেছে, যেমন আমাদের কুষ্টিয়ার এক বড় নেতা, নাম আর নিলাম না, শুনলাম 5 আগস্টের পরে নাকি তার সৌন্দর্যমণ্ডিত সেই অনেক প্রাসাদকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা এমনি দেয় নাই, কারণ এগুলো এমনি অবৈধ হবে। আপনাদের আমাদের জনগণের সম্পদ, দেশের সম্পদ কেরা ভূমির দায়িত্ব পালন করতে গিয়ে নিজেই 300-350 বাড়ির মালিকানা, দেশে বিদেশে অনেকেই সম্পদের পাহাড় রচনা করেছে। আমাদের বাংলাদেশের একজন অলির কথা বলি, মানে অলি না ঠিক, তার শব্দটা ব্যবহার হয় নেগেটিভলি হয়, এরপরে শব্দটা সুন্দর, দরবেশ। অবৈধ আইনমন্ত্রীকে যখন ধরে নিয়ে যাচ্ছিল, তিনি বললেন আমাকে একা নিয়ে যাবেন? যে আপনি ছাড়া আর কে আছে, আপনি তো বড় জালেম, চলেন। আমার বন্ধুকে নিবেন না? বন্ধুকে? কই যে সালমান এফ রহমান। সালমান এফ রহমান কই, ফাইজলামি করেন? এই কি সালমান এফ রহমান, সাদা ধবধবে দাড়ি, কত সুন্দর মানুষ। তিনি আহলে হাদিসের এক প্রোগ্রামে বলেছিলেন আমি সহি হাদিস ছাড়া কিছু মানি না। সহি হাদিসে কি দাড়ি কাটার কোন হাদিস আছে? নাউজুবিল্লাহ। তো প্রশাসন লোক বলছে এই সালমান এফ রহমান তো দাড়ি কাটা লোক, দাদা বাবুর মতো মনে হচ্ছে, হেতেই পালানোর জন্য এই কাম করছে। এরা দেখতে কি সুন্দর লেবাসে দরবেশ হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশের সম্পদ, মানুষের এবং জনগণের সম্পদ, দেশের সম্পদ লুণ্ঠন করে, লুটপাট করে যারা সম্পদের পাহাড় রচনা করেছে, 10 জনের তালিকা করলে তার নাম শীর্ষে থাকবে, কোন সন্দেহ নয়। দুনিয়ার এই মালের প্রতি ভালোবাসা থেকে যায়। 34 নম্বর সূরা সাবার 35 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ক্বালু নাহনু আকবারু আমওয়ালান ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযযাবিন। তারা আরো বলেছে আমরা ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে অধিক সম্পদশালী, অধিক সমৃদ্ধশালী, তাই আমরা আযাব প্রাপ্ত হব না। তাহলে এই যে ঘোষণা দেয়, কেউ মাল নিয়ে, সম্পদ নিয়ে প্রাউড ফিল করে যে আল্লাহই দিয়ে সম্পদ দিয়েছেন, এই আয়াতের ব্যাখ্যা যাচ্ছি না। এই আয়াতটাও নেতিবাচক, ইতিবাচক না। যারা সম্পদ আর সন্তান সন্ততিতে সমৃদ্ধ ছিল তারা বলেছিল যে আমরা, আল্লাহ তাআলাই তো আমাদের এত সম্পদ দিয়েছেন, তা আমাদের যদি পছন্দ না করতেন, ভালো না বাসতেন, তিনি কি এত সম্পদ দিতেন, এত সন্তান সন্ততি দিতেন? যাই হোক, সম্পদ কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার, এর প্রতি ভালোবাসা থাকাটা অস্বাভাবিক নয়। তবে এই সম্পদ হতে হবে হালাল পথে উপার্জিত সম্পদ। অবৈধভাবে 1 টাকার সম্পদ ভোগ করার কোন সুযোগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে বান্দারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, খেয়ে ফেলো না। অথচ আমাদের এই সমাজে সম্পদ অবৈধভাবে ভক্ষণ করার লোক মনে অন্তত কুষ্টিয়ায় নাই, কথা বলে না? নাই? অনেক লোক আছে খুব সুন্দর নামাজি, ফজরের নামাজ পড়ে ক্ষেত
খামারে চলে যান, শীতের কুয়াশার কারণে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, সূর্য উঠতে অনেক সময় লাগে, অন্ধকার চারিদিক, ডানে বামে সামনে পিছনে তাকায়, চান্স পাইলে আইল ঠেলাঠেলি করে কোদাল দিয়ে কেটে কেটে অন্যের জায়গায় একটু করে দখল করে নিজের নিয়ে যেতে চায়, নিজের বানাতে চায়। অন্তত কবুরহাটে একজন মানুষ এরকম নাই। আহা, আরো কত ওয়ে যে আছে এটা বলে শেষ করা যাবে না, কত ওয়ে যে আছে বলে শেষ করা যাবে না। রমাদান মাস সন্নিকটে, রমাদান আসে রমাদান যায়, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার নীতি আমরা গ্রহণ করতে ঠিক মতো পারলাম না। দেখুন একটা গল্প আপনাদের শোনাই। রমাদান মাস, অফিসে বসে আছেন এক কর্মকর্তা, একজন বান্ডিল নিয়ে আসলো, স্যার আপনার পেমেন্টটা বুঝে নিন। সহজ করে বলি এটা ঘুষের লেনদেন। তো তিনি তো খুশি হওয়ার কথা, রমাদান শেষ হচ্ছে, সামনে ঈদ, আর অনেক টাকার দরকার, তিনি বলেছেন নিয়ে আসার জন্য। তিনি খুশি না হয়ে যিনি দিচ্ছেন তাকে বললেন, বেয়াদব, স্যার আপনি তো বললেন নিয়ে আসার জন্য, এখন কোন মাস? রমাদান মাস। রোজা রেখেছো? জি স্যার আমি রোজা রেখেছি। আমি রোজাদার? আপনি আমার থেকে ভালো রোজাদার, তাই দিনে দুপুরে রোজা রেখে কাজটা করলা কেমনি? আই এম সরি ফর দ্যাট, স্যার ভুল হয়ে গেছে, এটা করবো না, চলে যাচ্ছি। দরজার কাছাকাছি চলে গেছে, এই শোনো, অনেক দূর থেকে কষ্ট করে এসেছো, ঠিক আছে ড্রয়ারে রেখে দাও, ইফতারের পরে দেখবো। তাহলে রোজা রাখা অবস্থায় ঘুষ খাওয়া হারাম, ইফতারের পর কি হালাল হয়ে যায়? আরো আসতে বলুন, আওয়াজ বাড়িয়ে বলুন, হারাম, সবসময় হারাম, হারাম সবসময় হারাম। অথচ আজকে অনেকেই সম্পদের পাহাড় রচনা করেছি, মানুষের উপর জুলুম চালিয়ে, অবিচার চালিয়ে মানুষের সম্পদ আমরা কলা কৌশল করে ক্ষমতা খাটিয়ে সেটাকে ভোগ করছি। এই সম্পদ হালাল ভাবে যদি হয় তাহলে ভালোবাসা রাখবেন, আল্লাহ নির্ধারিত পথে, রাসূলের দেখানো পথে ব্যয় করবেন, সম্পদ আহরণ করবেন, এতে কোনো সমস্যা নেই। দেখুন আল্লাহ তাআলা জানায় দেন সূরা আল-জুমআহ 10 নম্বর আয়াতে কারিমা, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ, মুফাসসিররা বলেন অনুগ্রহ বলতে জীবিকা আহরণ করো, তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ। এখানে উত্তম জীবিকা, উত্তম উপায় উপকরণ হলো, ওই সময়ও ছিল ব্যবসা, তিজারা, বিজনেস। এখনো এই ব্যবসা বাণিজ্য এটা আছে না? নাই, আছে। দেখুন রাসূলের একটা হাদিস, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। বিশ্বস্ত, সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্যটাও হালাল, কোনো সমস্যা নাই, করতে থাকুন, তবে হালাল ভাবে করতে হবে। মানুষকে ঠকানোর চিন্তা মাথায় রাখা যাবে না, ওজনে কম দেয়া যাবে না, ধোঁকা দেয়া যাবে না, প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা বলে দুর্বল জিনিস, অকেজো জিনিস, পুরাতন জিনিস, ছেঁড়া জিনিস, কিংবা যেটা আসলেই এটা এখন তাকে দেওয়াটা উচিত না, এরকম মালামাল চালিয়ে দিবেন না। আমাদেরকে তো লোকেরা সরল সোজা পাইয়া চান্স পাইলেই ঠকায়, পাঞ্জাবি কিনতে গেলে ঠকায়, বিভিন্ন জায়গায় ঠকায়। আপনাদের এসে ঠকায় না, আপনারা চালাক মানুষ, ঠকবেন না। আমি নিজে অনেক জীবনে ঠকছি, পরে এসে কয়ে হারে আর একটু বুদ্ধি খাটায় কথা বললে তো ঠকতাম না। কিন্তু লোকের আমাদের পাইলে, হুজুর আপনার সাথে কি ব্যবসা করা যায়? আপনি যে আসছেন আল্লাহর রহমতে, এটাই তো ভালো লাগে। তো চা খাবেন না কফি খাবেন, এইগুলো দরকার নাই, এটা পাঞ্জাবি লাগবে। এরকম অনেক লোক আছে, কিছু দোকান আছে ফিক্সড প্রাইসের, এগুলোতে ধোকাবাজি করলেও কিছু করার নাই, ফিক্স, তারা কোনো কথাই বলতে চায় না। এগুলোতে তুলনামূলক কিছু নিরাপদ আছে। আর ঢাকায়, রাজধানীতে মার্কেটে গেলে কোনো কাপড় বিক্রি করে কারো কাছে 3000 টাকা, আর কেউ যদি অরিজিনাল মানে ক্রেতা হয় তাইলে তার কাছে 500 টাকার বেশি রাখতে পারে না, আর আরেকজনের কাছে 3000 টাকা দিয়ে বিক্রি করে। যার কাছে যেমনে চালানো যায়, যার কাছে যেমনে দাম চাইবে 3500, লোক যারা পাক্কা বলবে 500। কি এটা? কি এটা? ব্যাগের দাম তো 500 টাকা হয়ে যাবে, এটা কাপড়ের দাম কোনো। আচ্ছা ঠিক আছে, বিক্রি না করলে চলে যায়। আচ্ছা ঠিক আছে, আসেন, বার্গেনিং করতে করতে আর 50 টাকা শেষ।
অথচ ভাব নেবে এমন আপনার অবস্থা খারাপ। আমি বায়তুল মুকাররমে কই আল্লাহর ওলিরা মনে বায়তুল মুকাররমের পাশে থাকে, একটা ঘড়ি কিনতে, ঘড়ি এবছর আর লাগাই নাই, কইছি একটু বিরতি দিই, তো ঘড়ি মাঝে মাঝে রাখি, যেহেতু মোবাইল আছে চলে, ঘড়ি রাখি, একটু সুন্দর লাগে, খারাপ না, মানুষ বলে ভালো লাগে ঘড়ি। এখন ঘড়ি একেবারে আমাকে এমনভাবে কথা বলছে, 2000 টাকা দিয়ে ঘড়ি কিনছে, অন্যজন বলছে এটা 500 টাকার ঘড়িও না, আমার এমনভাবে অ্যাপ্রোচটা করছে, আমি বলি আমার সাথে এই লোকটা দাঁড়িয়েওয়ালা নামাজি, হ্যাঁ আমার ভদ্রলোক মনে হচ্ছে, এমনভাবে অ্যাটিটিউড, এমন কথাবার্তা বলছে, আমি মুগ্ধ। আমি বলছি এই লোকটা মনে ঠকাবে না, ভালো জিনিস দেবে। হুজুর আপনাদের মতো লোকেরা যদি টেকসই জিনিস, ভালো জিনিস না নেন, বলেন কারা নেবে? আপনি একটা কম দামি আপনাকে দিতে পারবো, এখানে দেখেন 300 টাকার ঘড়িও আছে, আপনাকে এটা কি কেমন দেওয়া যায়, এটা কি মানানসই হয়? আমার এমন পাম দিয়েছে আমি গলে গেছি। পরে দেখি একজন কইছে এটা 500 টাকাও না, আরো কম, বা হাইয়েস্ট 500 টাকায় আমার কাছে কিনছে। 1 মাস 1.5 মাস যেতে না, আমার মনে আছে চকরিয়ার থেকে একটা পাইকারি মার্কেট নিচে দিয়ে আমি যাচ্ছিলাম, আমার এমনি চোখে পড়লো একটা ঘড়ি কিনছিলাম 200 টাকা দিয়ে, 1.5 বছর করছি, 200 টাকার ঘড়ি, কেউ বিশ্বাস করতে চায় না। আর 2000 টাকার ঘড়ি 1.5 মাসও যায় নাই, শেষ। তো এরকম ধোঁকাবাজ আছে না নাই? কুষ্টিয়া অন্তত নাই, মানে বাংলাদেশে তো আছে, কি কর? যাই হোক, আমি শেষ দিকে চলে আসতেছি, আপনার কষ্ট হচ্ছে না তো? অনেকেরই কষ্ট হয়েছে, এটা বোঝা গেছে, সমস্যা নাই। এই কষ্টটা কার জন্য? এক আল্লাহর জন্য আমরা করেছি, অন্য কারোর জন্য নয়। তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম, হালাল যত ভালোবাসা, হালাল ভাবে যত কিছু আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, রাসূল হালাল করে দিয়েছেন, সবগুলোই আমরা গ্রহণ করব, সবগুলোই গ্রহণ করব, কিন্তু 3টা ভালোবাসার চাইতে বেশি প্রিয় বানানো যাবে না। এক, যার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকা লাগবে, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? 2 নম্বরে তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি, তার পিতা, তার সন্তান, দুনিয়ার সব মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। 1 নম্বরে সূরা তাওবা 24 নম্বর আয়াত কারিমা প্রমাণ করে আল্লাহর জন্য ভালোবাসা 1 নম্বরে থাকা লাগবে। 2 নম্বরে আল্লাহ রাসূলের জন্য সবচাইতে বেশি ভালোবাসা থাকা লাগবে। আর 3 নম্বর হলো আল্লাহর পথে জিহাদের প্রতি ভালোবাসা থাকা লাগবে। এখানে বক্তব্য রেখেছেন অধ্যাপক ফরহাদ হোসেন হাফিজাহুল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন, কথা বলবেন অধ্যাপক মাওলানা আবুল হাশেম হাফিজাহুল্লাহ তাআলা মুহতারাম জেলা আমির। আমরা যারা এই পথে চলেন তারা বলেন আমরা ইসলামী আন্দোলন করি। তো বাংলা এই বাক্যটা প্রচলিত, ইসলাম শব্দটা আরবি কোরআনের ভাষা, হাদিসের ভাষা, বাংলাতে আমরা ব্যবহার করি, বলি ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন এটার আরবি হলো আল হারকাতুল ইসলামিয়া, ইংরেজিতে এটাকে বলে ইসলামিক মুভমেন্ট। ইসলামী আন্দোলন আল হারকাতুল ইসলামিয়া, ইসলামিক মুভমেন্ট। আর কোরআনের ভাষায় এটাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। শুনুন, জিহাদের ব্যাপারে অপব্যাখ্যা করে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা অনেক আগে থেকেই পৃথিবীতে চলছে, এখনো বিরাজমান। আমাদের বিরুদ্ধবাদীরা, ইহুদিরা, আমাদের জানের দুশমনরা, আদর্শের দুশমনরা জিহাদের একটা অপব্যাখ্যা করে একটা অর্থ তারা প্রচার করে আমাদেরকে নিধন করার মিশন শুরু করেছিল, এখন অব্যাহত। তারা বলছে জিহাদ মানে দ্য হোলি ওয়ার, দ্য হোলি ওয়ার, পবিত্র যুদ্ধ, এরকম নাম দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিতে চেয়েছিল। শুনুন, জিহাদ মানে মারামারি, যুদ্ধ বিগ্রহ নয়। তবে হ্যাঁ, এটা অস্বীকার করলে চলবে না, যুদ্ধ বিগ্রহ মারামারিটাও জিহাদের একটা অংশ। তবে এটা প্রথম নয়, এটা ফার্স্ট নয়, বরং লাস্ট এন্ড ফাইনাল ডেস্টিনেশন। জিহাদ মানে হলো 5টা কাজের সমন্বয়। জিহাদ মানে ইসলামী আন্দোলন মানে আমরা 5টা কাজ ধারাবাহিকভাবে করব। 1 নাম্বার,
দাওয়াত দাওয়াত ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহ, আমরা আল্লাহর দিকে ডাকবো। দাওয়া, আমরা দাওয়াত দেব রাসূলের দিকে, আমরা জান্নাতের দিকে ডাকবো, আমরা কোরআনের দিকে ডাকবো, আমরা হাদিস সুন্নাহর দিকে ডাকবো, আমরা ইসলামের সৌন্দর্যের দিকে ডাকবো। এটা জিহাদের 1 নম্বর কাজ। রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগি স্টাডি করলে পেয়ে যাবেন রাসূলের প্রথমতম মূল টার্গেট, মূল কাজই ছিল, মিশন আর ভিশন ছিল দাওয়াত, আল্লাহর গোলামের দিকে দাওয়াত দেওয়া। সকল নবী রাসূল এই কাজটা করেছেন। তাহলে 1 নম্বর কাজ হলো দাওয়াত। 2 নম্বর হলো শাহাদাত আলান নাস। শুধু দাওয়াত দিলে চলবে না, মানুষের সামনে ইসলামের বাস্তব প্রতিচ্ছবি হিসাবে নিজেদেরকে পেশ করতে হবে। সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতি কাজের মর্যাদা, দাঈল আল্লাহদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানায়া দেন। ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার যেই উত্তম কথা আর কারো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ওয়া আমিলা সালিহা, আমল সালেহ করে নিজেও সেই কাজটা করিয়ে দেখায়। আপনারা অন্যভাবে নেবেন না, আমরা বড় বড় কথা বলি, বড় বড় কথা বলি। 54 বছর থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা কত স্বপ্ন দেখালেন আর কত বক্তৃতা দিলেন। ওই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিজেই দুর্নীতির মহা নায়ক রাজপুত্র। সন্ত্রাস মুক্ত জনপদ গড়ে তুলতে চাই, নিজেরাই সন্ত্রাসের গডফাদার। আবার এরকম মঞ্চ পেলে আমরাও জিহাদের ডাক অনেকেই দিয়ে দিই, কিন্তু বাস্তব জীবনে যদি মানুষ জানতে চায় তাহলে দেখা যায় বক্তৃতা বয়ান শুনলে মনে হয় কেন্দ্রীয় মজলিসে শোরার সদস্য, আর বাস্তব জীবনে খোঁজ খবর নিলে দেখা যায় কেন্দ্রীয় সহযোগী সদস্য ঠিক মতো হয় নাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই ইমানদারগণ, তোমরা যারা ঈমানের লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যে নিজে করো না। এজন্য আমরা জিহাদ করতে চাই, 1 নম্বরে দাওয়াত দেব, মানুষের কাছে দ্বীনের প্রসার ঘটাবো, পৌঁছে দেব মানুষদেরকে কোরআনের সেই কথাগুলো, হাদিস সুন্নাহর কথাগুলো। রাসূল যেটা শিখিয়ে গেলেন, জানিয়ে গেলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে পৌঁছে দাও। এটা জিহাদের 1 নম্বর কাজ। 2 নম্বরে প্র্যাকটিক্যাল লাইফে নিজে একজন মুজাহিদ হিসেবে, নিজে একজন আদর্শের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে নিজেদেরকে তুলে ধরতে হবে। 3 নম্বরে হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। 4 নম্বর হলো ইকামাত দ্বীন, দ্বীনকে কায়েম। আকিমুস সালাহ আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। 82 বার আল্লাহ তাআলা সালাতের ব্যাপারে তাকিদ জানায়া দিলেন। অধিকাংশ জায়গাতেই নামাজ কায়েমের কথা বললেন। নামাজ আমরা কায়েমের চেষ্টা না করলেও আদায়টাকে ফরজ মনে করি। সূরা শুরার 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দিলেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। তাহলে আকিমুস সালাহ বলার কারণে নামাজকে কায়েমের চেষ্টা না করলেও নামাজটাকে তো ফরজ মনে করি, তাহলে আকিমুদ্দিন বলার কারণে দিন কায়েম কেন ফরজ হবে না? ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও দিনকে কায়েম করতে হবে। আবার সর্বশেষ জিহাদের যে কাজটা, সেটা হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। এই দেখেন, মারামারি ফাইট কিন্তু আছে। কিতাল মানে হলো ফাইট, লড়াই। জিহাদ মানে লড়াই না, তবে জিহাদের একটা স্তর, একটা স্টেপ হলো লড়াই করা। হারবুন অর্থ যুদ্ধ, জিহাদ মানে যুদ্ধ না, তবে যুদ্ধটা জিহাদের একটা অংশ। মক্কার 13টা বছর, বিশেষ করে প্রকাশ্যে দাওয়া শুরু হওয়ার পর হিজরত পর্যন্ত 10টা বছর,
আল্লাহর রাসূলকে তায়েফে রক্ত দিতে হয়েছে, শিয়াবে আবু তালিব আল্লাহর রাসূল আর সাহাবীদেরকে কারাবরণ করতে হয়েছে, বন্দী থাকতে হয়েছে। একটা পর্যায়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, ঘোষণা দিয়ে কোনো যুদ্ধ ওই সময় হয় নাই। কিন্তু মদিনায় যাওয়ার পরে আল মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট কায়েম হয়ে গেল, ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে গেল। দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। প্রস্তুতি নেই বললেই চলে, কম বেশি সৈন্য সংখ্যা আল্লাহ রাসূল সহ 313, ওরা 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত। প্রস্তুতি মুসলমানদের, মুসলিম বাহিনীর নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর আনুগত্য ঠিক রেখে, রাসূলের আনুগত্য ঠিক রেখে বদরের প্রান্তরে প্রস্তুতি নেই বললেই চলে গেলেন। আল্লাহ সাহায্য করলেন, ফেরেশতারা পাশে দাঁড়ালেন। 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে 70 জনকে ঘাট ধরে বন্দী করে বদরের প্রান্তরে বিজয় আসলো। সেই দিন আর ছাড় দেওয়া হয় না। এটা বাস্তবতা। মাক্কি যুগে যুদ্ধ হয় নাই, কিন্তু মাদানী যুগে হয়েছে। এজন্য যারা জঙ্গি হয়ে যায় এরা 5 নাম্বার কাজকে 1 নম্বরে নিয়ে আসে। বাকি কাজগুলো করার পরে যদি এটা হতো তাও একটু যুক্তিসঙ্গত হতো। এরা চাই না শুধু ফায়াকতুলুনা ইয়াকতালুন, মারো আর মরো না। আমাদেরকে ভালো করে বুঝতে হবে ইসলামী আন্দোলন, ইসলামিক মুভমেন্ট, আল হারকাতুল ইসলামিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ মানে 5টা কাজ। দাওয়াত চলছে, চলবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে এই কাজ চলবে। নিজেও বাস্তব প্রতিচ্ছবি হয়ে যাব। সৎ কাজের আদেশ অব্যাহত রাখবো, অসৎ কাজের নিষেধ অব্যাহত থাকবে। অসৎ কাজের নির্মূল করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা থাকবে। দিনকে সমাজে, রাষ্ট্রে কায়েমের আন্দোলন চলছে, চলবে। যারা মুসলমান নাম দাবিদার লোক হয়ে বলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা হয় জাহেল, মূর্খ, কোরআন সম্পর্কে জানে না। আর নতুবা এরা জানার বড়, জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্যই জ্ঞান পাপী হিসাবে অপপ্রচার চালায়। We call you to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam, to the culture of Islam. If this means politics too, then this is our politics. Silip de ধইরা অনেকে হুজুর রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকবেন। ফাইজলামি পাইছে কি হইছে? 15.5 বছরে তো আমি ছোট মানুষ, আমাকেও বেশি দিন না 3 বার মাত্র জেলে যাইতে হয়েছে, বেশি না আলহামদুলিল্লাহ। অনেকে এসে দোয়া চাইতো, হুজুর দোয়া করে, 2-1টা মামলা হয়ে গেছে, খুব টেনশনে আছি, উদ্বিগ্নতায় আছি, আব্বা আম্মা কান্দে, নতুন বিয়ে করছি, কেউ বলে স্ত্রী কাঁদে, আপনি যদি জেলে চলে যান আমার সময় কেমনে যাবে। কেউ কেউ বলে আমার সন্তান সন্ততি আমার উপর ডিপেন্ডেবল, আমি যদি ভেতরে যাই এরা খাবে কি, পড়বে কি। আপনারা বলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ চাইলে কিছুই হবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে কিছু হবে না, চলে আসলে সবরের সাথে মোকাবেলা করতে হবে। তা আমাদের কাছে 2-1টা মামলা হওয়ার কারণেই তো আলহামদুলিল্লাহ এরা দোয়া চাইছে। আর যার কাছে দোয়া চাইছে, আমারও তো আল্লাহ তাআলা নগণ্যের গোলাম, অন্তত পক্ষে অনেক জায়গায় ঘাটতি আছে, বেশি সমৃদ্ধ না, কিন্তু মামলা মোটামুটি সমৃদ্ধ ছিল। মাত্র 54টা মামলা ছিল আলহামদুলিল্লাহ। কটা মামলা? 54। আজকেও কোর্ট থেকে কল আসছে, বলা কালকে একদিনের জন্য সিলেটে গেছিলাম, তো তা জানছে। এরপরে বলে কোর্টে আপনি, এখনো তারা দেখেন আমরা আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল। সব 100% মিথ্যা, বানোয়াট, সাজানো, গায়েবী মামলা। নতুন এক টার্ম তারা পৃথিবীতে আবিষ্কার করেছে। কোনো ঘটনাই ঘটে নাই, গায়েবী মামলা। কোনো ঘটনা ঘটে নাই, একেবারে কল্প কাহিনীর মতো সাজিয়ে তারা মামলা করেছে। এখনো কোর্ট থেকে 6 মাস চলে গেল, এখনো ফোন আসে, মামলা এখনো কিছু কিছু বাকি আছে। তো আমি বলছি আল্লাহর ভরসা, চালায়া যান, যা হবার হবে। বহু হাজিরা দিছি, মাহফিলটা শেষ করে মাঝে মধ্যে প্রয়োজনে পুরাতন আঙ্গিনা, কোর্টকে তো ভুলে থাকা যায় না, আসবো, সালাম বিনিময় হবে, চা নাস্তা হবে। রমজান মাসে যাবো, প্রয়োজনে হয়তো কিছু খাওয়া যাবে না, ইফতারের কর্মসূচি থাকলে খাওয়া যাবে, সমস্যা নাই। চিন্তা করুন, এত বড় জুলুম, এত বড় অন্যায়, এত বড় অবিচার হয়েছে। এজন্য আমরা বলবো
আসুন আমরা সঠিক কনসেপ্ট নিয়ে যেন যেতে পারি, মাঠে ময়দানে থাকতে পারি। জিহাদ মানে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ নয়, তবে আল্লাহ চাইলে সেই পরিবেশ আসলে ইসলামী সমাজ, আজকে মানুষের মুখে মুখে ইসলামের সমাজ বিনির্মাণের স্বপ্নের কথা আমরা শুনি, অনেকে অবশ্য খুব খারাপ লাগে। অনেকে ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ সহ আজকে মানবতাবাদী ইসলামী আন্দোলনের রাহবাররা যেভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন, মানবতার কল্যাণে নিজেদেরকে নিবেদিত করছেন, জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, মানুষের মুখে মুখে ইসলামী আন্দোলনের কথা, আল্লাহর আইনের কথা, সৎলোকের শাসনের কথা, তাই অনেকেরই মনে বড় ব্যথা, গায়ে জ্বালা পোড়া করে। আমরা আমাদের মিশন আর ভিশন চালিয়ে যাব, অবশ্যই সীমা লঙ্ঘন করব না, উশৃঙ্খলতা বিশৃঙ্খলাটাকে আমরা গ্রহণ করব না। আল্লাহর বিধানকে সামনে রেখে, রাসূলের আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করে আমরা সামনে এগিয়ে যাব। বাধার পাহাড় রচনা করা হলেও আমাদের গতি কেউ থামায় দিতে পারবে না। যে যাই বলুক, যে যাই করুক, মনে রাখবেন আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, মুছে যাব না। বহু লোক হিকমত কৌশল করতে করে পেছনের দরজা দিয়ে পালায় গেছে। বহু লোক বহু কাজ করেছে। এক ছাত্র নেতা, যদিও বয়স 45-50 হবে আর কি, সেই ঢাকার একটা গুরুত্বপূর্ণ জনপদ দখলের যে ঘটনা শোনাইছে আর কি, জাতি হাসতে হাসতে একেবারে অবস্থা খারাপ। যারা প্রকৃত আন্দোলনকারী, যারা মাস্টার মাইন্ড, যারা প্রকৃত ভূমিকা পালনকারী, তারা কৃতিত্ব নিতে চায় না। আর যাদেরকে মাঝে মধ্যে মিছিলে দেখা গেছে দৌড় প্রতিযোগিতা, দৌড়, ক্যামেরা শুধু সামনে রেখে লেফট রাইট না, একেবারে দৌড় দিয়ে কিছু কর্মসূচি বাস্তবায়ন করছে, তারা এখন ক্রেডিট দিতে চায়। যাই হোক, আমাদেরকে ধৈর্যের সাথে, দূরদর্শিতার সাথে, সাহস, হিম্মত, হিকমতের সাথে এগিয়ে যেতে হবে। আমরা নবম সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে 8টি ভালোবাসার বস্তুর কথা জানলাম। পৃথিবীর সকল হালাল ভালোবাসাই আমাদের কাছে ভালোবাসা। সেটাকে কদর করতে হবে, সেটাকে গ্রহণ করতে হবে, সেটাকে সুন্দরভাবে আমাদের পরিচালনা করতে হবে, কোনো সমস্যা নেই। তবে সবচাইতে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, এবং আল্লাহর পথে জিহাদ, আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা, এটার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কবুরহাট হাই স্কুল ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কবুরহাট কর্তৃক 17তম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর সমাপনী লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল বাস্তবায়নের জন্য যারা দেশ এবং প্রবাস থেকে, এলাকা এবং এলাকার বাইরে থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন এবং করবেন, কষ্ট করে যারা অংশগ্রহণ করলেন এবং করবেন, এবং যারা সার্বিকভাবে মাহফিলটা বাস্তবায়নের জন্য ক্লান্ত পরিশ্রম করলেন, রব্বুল আলামিন সবার সহযোগিতা, আন্তরিকতা, অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করে না। কেউ জানি না, বলতে পারবো না আজকের এই মাহফিল
কারো জীবনে শেষ মাহফিল কিনা আল্লাহ কেউ জানি না, বলতে পারবো না। আজকের এই রাত কারো জীবনে শেষ রাত কিনা আল্লাহ। গুনার বোঝা কাঁধে নিয়ে মাহফিল পর্যন্ত হাজির হয়ে গেলাম। একই বোঝা নিয়ে যদি বাড়ি গন্তব্যে চলে যায়, আশা বসা বলা শোনা কোনো কাজে লাগলো না। রব্বুল আলামিন আমরা স্বীকার করে নিচ্ছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি, দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে সীমা লঙ্ঘন করেছি। বয়সের কারণে, যৌবনের তাড়নায় অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে। রব্বুল আলামিন ওয়াদা করছি ভুলগুলো আর করব না। দয়া করে মায়া করে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছেন, আল্লাহ সবার প্রতি রহমত নাজিল করো। কবর হাস্য বৃহত্তর এই জনপদে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পরিচিত জন মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন দুইজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী, যাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। সারাটা জীবন যদি খিদমত করে যায়, বাবা মায়ের ঋণ শোধ করা যায় না, হয়তো কিছু হক আদায় করা যেতে পারে। শরীরের চামড়া কেটে বাবা মায়ের জন্য যদি তাদের পায়ের জন্য জুতো যদি বানায় দেয়, এরপরও তাদের ঋণ শোধ করা যাবে না। পরম শ্রদ্ধাভাজন আব্বা জান আর মমতাময়ী জনম দুঃখিনী মা যারা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। বাবা মায়ের খিদমত করার তৌফিক দাও। বাবা মা উভয়জন কিংবা একজন যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন, কবরে শুয়ে আছেন, আল্লাহ যাদের জন্য আমরা কিছুই করতে পারি নাই, বাবা মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। নিজেও ছোট্টবেলায় আব্বা জানকে হারিয়েছি, জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করেছি, আজও করি। নিজে বাবার কাতারে শামিল হওয়ার পর থেকে এই অনুভূতি জাগ্রত হয়েছে। মাঝে মাঝে ভাবি, আহারে আমার অন্তরে আমার সন্তানদের জন্য এত মায়া, না জানি আমাদের আব্বা আম্মার অন্তরে আল্লাহ তাআলা আমাদের জন্য কত মায়া ঢেলে দিয়েছিলেন। রব্বুল আলামিন যে বাবা যে আব্বা জান সারাটা জীবন মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলেন, আল্লাহর পক্ষ থেকে যেন রহমতের ছায়া হয়ে আগলে রাখার চেষ্টা করলেন। নিজের চাহিদার চাইতে সন্তানের চাহিদাকে অগ্রাধিকার দিলেন। সেই আব্বা জান যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। আমিন। একটা অক্ষরে একটা নাম, এই জমিনের উপরে আসমানের নিচে পরিবারের সদস্য
আত্মীয় স্বজন পরিচিত জনদের মাঝে যার সাথে কারো তুলনা করা যায় না, তিনি আর কেউ নন, তিনি আমাদের মা। মা মমতাময়ী জনম দুঃখিনী মা। যুবক বিয়ে করলো, নিজেও বাবার কাতারে শামিল হয়ে গেল। স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে সন্তান দুনিয়ায় আসার আগ পর্যন্ত ওই যুবক তার স্ত্রীর কষ্টগুলো অবলোকন করে উপলব্ধি করেছে। স্ত্রী অসুস্থ, সন্তান দুনিয়ায় আসার আগে নিজের চোখে দেখেছে কত কষ্ট করে তার সন্তানকে তার প্রিয়তমা স্ত্রী তার গর্ভে ধারণ করেছে, লালন পালন করেছে। যুবক ক্লান্ত শ্রান্ত দিনের বেলায় রিজিকের তালাশে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিল, রাতে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে ঘুম ভেঙে গেল, তাকায় দেখে স্ত্রী বিছানায় নাই, কক্ষে হাঁটাহাঁটি করে। প্রিয়তমা স্ত্রীকে জিজ্ঞেস করে, এত রাতে বিছানায় নাই কেন? ঘুমাও না কেন? হাঁটাহাঁটি করো কেন? স্ত্রী এক বাক্যে জবাব জানায়া দেয়, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না। ওই মুমিন যুবক বিছানায় থাকতে পারে না, লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, বিছানা থেকে নেমে যায়, ওযু করে যায়, নামাজে দাঁড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, নিজের চোখে দেখছি আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে লালিত পালিত হচ্ছে। আমার সন্তানের জন্য আমার প্রিয়তমা স্ত্রী রাতের পর রাত ঘুমাতে পারে না। রব্বুল আলামিন, আমিও তো আমার মায়ের গর্ভে ছিলাম, না জানি কত রাতের পর রাত আমার মমতাময়ী জনম দুঃখিনী আম্মা জানকে আমি ঘুমাতে দেই নাই। যেই দিন যেই সময় এই দুনিয়ার আলো দেখেছি, পৃথিবীতে আসলাম, আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা কত খুশি, দাদা দাদি নানা নানি বেঁচে থাকলে কত খুশি, দোয়া করে আর অপেক্ষা করে। কোন কোন সময় দাদা দাদি নানা নানি কেউ বেঁচে থাকলে মজা করে বলে, তাড়াতাড়ি বাজারে যাও, ভালো মানের মিষ্টি নিয়ে আসো, নাতি আসবে নাতিন আসবে দুনিয়ায়। অন্যদিকে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, ওই মুহূর্তে জমিনের উপরে আসমানের নিচে আমার মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। রাসূলের হাদিস থেকে জানা যায়, সেই কথা আমাদের জানা, আল্লাহর জন্য তার রাসূলের জন্য দ্বীনের জন্য যারা জীবন দেন তারা শহীদ, তারা শাহাদাতের মর্যাদা পেয়ে যান। রাসূলের বর্ণনায় পাওয়া যায় আরো যাদেরকে শাহাদাতের মর্যাদা দেয়া হবে, তন্মধ্যে অন্যতম ওই মুমিনা নারী, ওই মুমিনা মা, যেই মা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ রাসূল জানায় দেন, ওই জনম দুঃখিনী মা, ওই মুমিনা নারীকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। দুধ পান করেছি, এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। সারাটা জীবন জনম দুঃখিনী মাকে কষ্ট দিয়েছি আল্লাহ। মা নামক নিয়ামত যারা এখনো বেঁচে আছেন, সুস্থতার নিয়ামত দাও, হেফাজতে রাখো, হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। মায়ের খিদমত করার তৌফিক দাও। আর মা নামক নিয়ামত যারা হারিয়েছেন তারা জানেন সবচেয়ে বড় সম্পদ তারা হারিয়েছেন। মা যারা শুয়ে আছেন কবরে, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। রব্বির রহমহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অন্তরে যত নেক মকসুদ ভালো পরিকল্পনা আছে কবুল আর মঞ্জুর করে নাও। যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনের সমস্যা থাকলে দূর করে দাও, অভাব অনটন থাকলে দূর করে দাও, ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও আল্লাহ। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কবুরহাটকে কবুল করো আল্লাহ। আগামীকাল সমাপনী রজনী মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ কথা বলবেন। সমাপনী রজনী কালকে রব্বুল আলামিন মাহফিলটাকে এমন ভাবে সফল করো যেন আয়োজক এবং শ্রোতা এলাকাবাসী সবাই উজ্জীবিত হয়ে যায় আল্লাহ। এই সংস্থা এই পরিষদের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ আর সেক্রেটারি কাজী আব্দুস সালাম হাফিজাহুল্লাহ সহ সকল দায়িত্বশীল উপদেষ্টা সদস্য আয়োজকদেরকে কবুল করো মঞ্জুর করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ সবার হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, সবাইকে দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই জনপদের শান্তির ফয়সালা করে দাও। মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ দেখতে দেখতে আর ভালো লাগে না আল্লাহ। এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র এই সমাজ আর রাষ্ট্রকে বানায় দাও যেন সবাই সবার অধিকার নিয়ে বাঁচতে পারে, সবার ন্যায্য চাহিদা যেন পূরণ হয়ে যায়, সবাই যেন দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। সুন্দর নিরাপদময় একটা সমাজ আর রাষ্ট্র আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই জমিনে দেশের উন্নতির জন্য মানবতার জন্য যারা কষ্ট করলেন, ইসলামের পথে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে যারা শাহাদাতের পেয়ালা পান করলেন তাদের মর্যাদা বাড়াইয়া দাও। তাদের পরিবার পরিজন আর দিনের পথের সহযাত্রীদের সবরে জামিল আর হায়াতে ইবাদত করো। তাফসীরুল কোরআন মাহফিল যার কারণে এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেল, 50টা বছর কাউলি জবানের মাধ্যমে হৃদয়গ্রাহী তাফসীর পেশ করলেন, আর 13টা বছর বন্দি জীবন কাটিয়ে ফেলি ও আমালি কর্মের মাধ্যমে আমলের মাধ্যমে ধৈর্য আর ত্যাগের নজরানা পেশ করে হাসি মুখে যিনি শাহাদাতের পেয়ালা পান করলেন সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও। আমিন। জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো আল্লাহ। আর আলেম উলামা দ্বীনের পথের পথিক যারা বেঁচে আছেন রব্বুল আলামিন সবার হায়াত আর রিজিকে বরকত দাও। রব্বুল আলামিন তাদের স্বপ্ন এই জমিনে আল্লাহর দ্বীন যেন কায়েম হয়ে যায় সেটা দেখে যাওয়ার সুযোগ দাও। মজলুম জননেতা এটিএম আনসারুল ইসলাম হাফিজাহুল্লাহ সহ এখনো যারা মজলুম অবস্থায় আছেন আল্লাহ সবাইকে হেফাজত করো, মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ। আমরা যতদিন বাঁচবো সঠিক পথে দিনের পথে যেন থাকতে পারি সেই সুযোগ দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين والسلام عليكم ورحمة الله وبركاته।